হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো। আমি তোমাদের ভালো আছি, অনেক অনেক ভালো আছি। বন্ধু সকালবেলা রেডি হয়ে পড়েছি। আমি পুরোপুরি ভিডিও হয়তো দিতে পারছি না, আমি অতটুকু আমার হয়ে ওঠেনি। প্রথমে রেডি হয়ে পড়েছিলাম, ট্রেনে উঠেছি শিয়ালদা স্টেশন থেকে। আমি আর তোমার দাদাভাই আর একটা দাদাভাই গিয়েছিলো, আর আমরা চলে গেছিলাম বড় মা দর্শনে। মানে আমি দেখে শুধু অবাক, আমি শুধু ভিডিওতে দেখেছি বা ফেসবুকে দেখেছি যে বড় মাকে দেখতে এত ভিড় হচ্ছে, এত মানে মানুষ যাচ্ছে, কিন্তু আমি সচক্ষে দেখতে হওয়া দৃশ্যটা আমি কোনো দিনও চিন্তা ভাবনা করিনি। আর সত্যি কথা যে লাইনের শেষ কোথায় খুঁজে পাচ্ছি না, এটাই আমার কাছে অনেক বড় কিছু। যে এত ভক্ত মানুষ অপেক্ষা করছে শুধু বড় মাকে দেখার জন্য, 2-3 ঘন্টা 4 ঘন্টা করে দাঁড়িয়ে আছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও আছে। আমি শুধু ভাবছি তাহলে কত মানুষের ভালোবাসা শুধু ওই মানে বড় মাকে দেখার জন্য। মানে কত দূর দূরের মানুষ থেকে আসছে, আমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে সবেতে দেখেছি। কিন্তু সেই সৌভাগ্য আমার হয়তো আজকে হয়ে উঠেছে বলে আমি বড় মাকে দর্শন করতে পেরেছি। এটা আমার কাছে অনেক অনেক কিছু। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে 3:30-র সময় আমরা পুজো দিতে ঢুকতে পেরেছি। আর দেখতে পেয়েছি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী বা বড় মা যতটুকুন চেয়েছে আমার কাছ থেকে ততটুকুনি দেওয়ার চেষ্টা করেছি আমি। মানে দেখো, আমার টাকা পয়সা থাকুক আর না থাকুক, যতটুকুন আমাদের কাছে চাইবে ততটুকুনই দিতে পারবো আমরা। তার বেশি আমি কিছু দিতে পারবো না, এটা আমার বিশ্বাস। আমার শখ ছিল একটা বড় মোমবাতি দেবো, আমার যতটুকু সামর্থ্য নিয়ে আমি ততটুকুন দিয়েছি, চেষ্টা করেছি দেবার। আর কত ভিড় দেখছি, 2 মিনিট যায় না লাইনটা পুরো ভর্তি হয়ে গেলে আমরা শুনলাম তারপর যে এখানে আরও লোক আসে, এখনও আসবে। যখন 3টে 4টে বাজছে তখনও দেখছি লোক লাইন দিয়ে ভিড় করে এসছে। মানে জানি না তারা পুজো দিয়ে কখন ঘর যাবে। আর আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো বলে আমি একটু বসে পড়েছিলাম গঙ্গার ঘাটে। দেখতে পেয়েছিলো গঙ্গার ঘাট, অনেক সবাই ইউটিউবাররা এসেছিলো। আমি জানি না কারোর সাথে আমার দেখা হয়নি বা দেখতেও পাইনি। অনেক কষ্টের পর মানে দেখুন সেই জায়গাটা এসে পৌঁছাতে পেরেছি, কিন্তু আমার খুব খুব ভালো লাগলো। আমি হয়তো পুরোপুরি তোমাদের বড় মার মুখটা দর্শন করতে পারলাম না, কেন সামনে থেকে ক্যামেরা করতে দিচ্ছিলো না। বন্ধুরা, সবচাইতে বড় কথা হচ্ছে যারা এই মুহূর্তে গেছে তারা অবশ্যই জানে যে আমি সত্যি কথাই বলছি। যতটুকু পেরেছি দূর থেকে আমিও দর্শন করেছি। আমার সামনে থেকে দর্শন করতে দিচ্ছি কিন্তু ভিডিও করতে দিচ্ছিলো না, সামনে থেকে দূর থেকে ছবি তুলতে দিচ্ছিলো, কেউ তুলতে পারে না। আর যতটুকু পেরেছি আমি তোমার সাথে ততটুকু শেয়ার করলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, ভালোবাসা দিও। আর কি বলবো বড়, আমার অনেক দিনের মনস্কামনা পূরণ হয়েছে বন্ধুরা, তোমাদেরও হবে। মানে আমি জায়গাটা কোনোদিন যেতে পারবো আমি কোনো দিনও চিন্তা করিনি যে আমাকে বড় মা এত তাড়াতাড়ি টানাবে, বা এই বছরটার ভেতরে আমার যাবার খুব ইচ্ছা ছিল, সেটা বড় মা আমাকে টানিয়েছে। এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া, বা কিছু বলতে পারো। মানে আমার কিছু বলার নেই। হয়তো আমিও প্রথমে জানতাম না বড় মা কোথায় থাকে বা কোথায়, এটা আমি বড় মা বলেই জানতাম না। মানে যতই ফেসবুকেতে দেখেছি, কিন্তু শুধু ওই মূর্তিটা মনে পড়তো যে আমি ওই দর্শনটা দিন করতে পারবো। তো আমার মানে জীবন থাকতে থাকতে আমি ভাবতে পারিনি যে এবছরের ভেতরে আমার পূরণ করবে। তার মধ্যে রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম, পুজো দিয়ে দেখতেই পাচ্ছি আমরা ট্রেনে উঠে পড়েছি। হয়তো আমার মতো আরও অনেক আছে, তারা সবাই আসো, আমি এটাই চাইবো।